Assalamualaikum. Welcome to Gopurgarh Online School. Dear student, how are you? I hope that you are safe and sound and you are staying at your residence for your safety. And this is Manjurul Islam, assistant teacher Gopurgarh Islamia Government High School, and I have been taking online classes on Gopurgarh Online School. And I have started new class about on right form of verbs for class 6 and 7. Okay, dear student, I have already taken a class on it, and today I will take second part of right form of verbs about these classes, and I have been taken and I will take class on it পার্ট বাই পার্ট। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, যে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রাইট ফর্ম ভার্বস সম্পর্কে, এবং রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ভালো ধারণা পেতে হলে তোমাদের কি কি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়তে হবে বলেছিলাম। টেন্স, তারপর বলেছিলাম কি যে পার্টস অফ স্পিচ, তারপরে হলো নাম্বার। এই বিষয়গুলি সম্পর্কে কি পরিপূর্ণ ধারণা থাকতে হবে যদি তুমি রাইট ফর্ম ভার্বসে ভালো করতে চাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাসের নতুন অংশ তোমাদের সামনে শুরু করতেছি। ভালো করে খেয়াল করো। যেমন প্রশ্নবোধক বাক্যে যদি বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সকল ওয়ার্ড থাকে, যেমন হোয়াট, হোয়াই, where, how, who, which। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই ওয়ার্ডগুলি থাকে এরা সাধারণত কি প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য গঠনের ক্ষেত্রে কি করতে হবে? প্রশ্নবোধক বাক্য গঠনের নিয়মটা কি? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। আবার অনেক সময় কি বিভাগ থাকতে পারে। তো মূল কথা হলো কি যে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বটি কি থাকবে, যে যদি অক্সিলারি ভার্বের যদি মূল ভার্ব অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেখানে মূল ভার্ব হবে বি ভার্ব বা হ্যাভ ভার্ব। তো ওই ভার্বটা কি করতে হবে? আমার সাবজেক্টের সাথে মিল রেখে কিন্তু বসাইতে হবে। তো আমি উদাহরণ লিখছি, লক্ষ্য করো। যেমন বাক্যটা যদি এরকম থাকে, হোয়াট what you do, তাহলে তোমাকে বুঝতে হবে যে বাক্যের প্যাটার্নটা বুঝতে হবে যে what you do, তাহলে কি এটা দিয়ে প্রেজেন্ট টেন্স মিন করছে, অথবা এটাকে তুমি পাস্ট টেন্স দিয়েও তুমি কাজটি করতে পারবে, দুটো অ্যাঙ্গেলই করা যাবে। তাহলে লক্ষ্য করে এখানে কি যে প্রশ্নবোধক বাক্যের প্যাটার্নে কি হবে, যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব হবে, যেহেতু এখানে মূল ভার্ব দেওয়া আছে। তো লক্ষ্য করি যে প্রথমে হোয়াট, তারপর ইউ, প্রেজেন্ট টেন্স মিন করলে ইউ, ইউ এর আগে কি হবে? ডু, তারপর সাবজেক্ট, তারপর হলো কি ডু। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দুটি ডু। প্রশ্ন হতে পারে দুটি ডু কিভাবে হলো? খেয়াল করতে হবে, এই ডুটি হলো কি এ বি অক্সিলারি ভার্ব, আর এটি হলো কি পি বি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড? যে বাক্যটি কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর যদি এটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করাই তাহলে এখানে কি ডোর জায়গায় কি হবে? ডিড, কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট ডিড ইউ ডু। আন্ডারস্ট্যান্ড? যে বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যটিকে কমপ্লিট করতে গেলে ওই বাক্যের প্যাটার্ন অনুসারে কি করতে হবে? যে একটি অক্সিলারি ভার্ব সেখানে যুক্ত করতে হবে। আবার আমি যদি এরকম দেখি, খেয়াল করো, হাউ বি ইউ, এখানে বি ভার্ব কি? এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হলো ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে কি এখানে আমরা প্রেজেন্ট টেন্স ধরে কাজটি করতে পারি। খেয়াল করো, হাউ
তারপর কি বি ভার্বে এখানে কি যেহেতু কি যে আমার শর্ত হলো কি অক্সিলারি ভার্ব হোক আর প্রিন্সিপাল ভার্বই হোক, প্রিন্সিপাল ভার্ব হিসেবে সাধারণত কি বি ভার্ব বসবে, আর অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলি টেন্সের প্যাটার্ন অনুসারে। তাহলে সেখানে কি বসবে যে সাবজেক্টের আগে ভার্ব বসবে। তাহলে এখানে কি হচ্ছে আর হবে, হাউ আর ইউ। আর প্রশ্নবোধক বাক্যে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? অবশ্যই প্রশ্নবোধক বাক্যে কি ব্যবহার করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। আবার খেয়াল করো, যদি এরকম থাকে where you go yesterday, তাহলে এখানে কিন্তু খেয়াল করো এই যে yesterday, এই yesterday এর জন্য কি হবে এখানে কিন্তু বাক্যটি চলে যাবে past tense এর কাছে, অর্থাৎ past tense এর। আর past tense এর তাহলে অক্সিলারি ভার্ব কি did, past tense এর অক্সিলারি ভার্ব হলো active, তাহলে did। তাহলে আমার কি where বাক্যে প্রথমে বসবে where, তারপর এখানে কি did, আর মূল ভার্ব যেটা আছে সেটাই থাকবে where did you, তারপরে go yesterday, where did you go yesterday, অর্থাৎ গতকাল তুমি কোথায় গিয়েছিলে। আন্ডারস্ট্যান্ড? তো খেয়াল করো যে কি যে এই হোয়াট, হোয়াই, হু, হোয়ার, হাউ, হু, হুইচ এগুলি দিয়ে যদি বাক্যে ইংরেজি বাক্য গঠন করি তাহলে কি করতে হবে, এরা ঠিক থাকবে, কিন্তু পরবর্তী অংশটাকে আমাকে টেন্স চিহ্নিত করে কি করতে হবে যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অথবা কি বি ভার্ব বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো আশা করি এই পর্যন্ত নিয়মটি বুঝতে পেরেছো। এখন আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যেমন যে আমরা জানি টেন্স আগে পড়েছো তোমরা, এখন টেন্স চিনতে হবে তোমাকে ক্লু দিয়ে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে এর আগে দেখিয়েছিলাম যে ডেইলি, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস এরকম। ঠিক এরকম যদি বাক্যের শেষে অথবা বাক্যের মাঝখানে যদি দেখো নাও, এট দিস মোমেন্ট, যদি এই দুটি ওয়ার্ড লক্ষ্য করো তাহলে বুঝবে কি এই বাক্যটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। অর্থাৎ বাক্যটি তোমাকে কমপ্লিট করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব অক্সিলারি ভার্ব। সেন্টেন্স কিভাবে থাকবে, সেন্টেন্সে তোমার থাকতে পারে এরকম হি ব্র্যাকেটে স্লিপ, তারপর থাকলো কি নাও। আবার থাকবে এরকম উই ওয়াচ টিভি at this moment। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই দুটি বাক্যেরই ক্লু হলো, প্রথম বাক্য হলো নাও আর দ্বিতীয় বাক্য হলো কি at this moment। যে এই দুটি ক্লুর মাধ্যমে আমি চিনে নেব দুটি বাক্য কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন প্যাটার্নে আছে, এখানে কি অ্যাফারমেটিভ প্যাটার্নে আছে। অ্যাফারমেটিভ প্যাটার্নে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে কি যদি অবজেক্ট বা আদার্স কিছু থাকে সেটা বলবে। তাহলে খেয়াল করো এখানে কি আছে হি, তাহলে এখানে কি হবে হি, হির সাথে হবে ইজ, হি ইজ, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, হি ইজ স্লিপিং, তারপর নাও। এখানে কি ইজ স্লিপিং, অর্থাৎ কি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি এটুকু চেঞ্জ হয়েছে। আবার এখানে উই, উই এর সাথে কি হবে আর, এখানে ওয়াচ, ওয়াচের সাথে আইএনজি, ওয়াচিং,
TV at this moment এখানেও আর ওয়াচিং আর হলো কি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব তারপরে হলো কি ওয়াচের সাথে মূল ভার্বের সাথে আইএনজি আশা করি বুঝতে পেরেছো তোমাকে এই ক্লু দিয়ে বুঝতে হবে নাও এবং কি at this moment দিয়ে আন্ডারস্ট্যান্ড তারপরে আরেকটি বিষয় খেয়াল করো যদি তুমি দেখো সেন্টেন্সের মধ্যে have has had কি রয়েছে have has had রয়েছে তো এরপরে যদি কোনো ভার্ব ব্র্যাকেটের ভিতরে থাকে কিসের ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকে তাহলে ওই ভার্বটাকে কি করতে হবে এই B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে হবে কোন ফর্মে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে উদাহরণ খেয়াল করো হি ব্র্যাকেটে আছে has post the letter তাহলে আমাকে উত্তর লেখার সময় কি করতে হবে যে have has had এটা যদি থাকে তাহলে এদের পরের মূল ভার্বটি সবসময় কি হবে B3 অথবা BPP মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে সলিউশনটা কি হবে he has posted past participle form কি posted he has posted the letter he has posted the কি letter understand তারপর যদি এখানে অনেক সময় ভার্ব যদি তোমার যেমন থাকতে পারে এরকম I have এখানে ছিল কি আছে so বাট তোমাকে খেয়াল করতে হবে এখানে have তাহলে এখানে ব্র্যাকেটের ভার্বটা আছে B2 কিন্তু আমাকে পরিবর্তন হবে কিসে B3 তে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে তাহলে কি হবে I have see এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি seen কি হবে seen I have seen a bird I have seen a bird আবারও বলছি তোমাকে সূত্র দিয়ে চিনতে হবে যে আগেরটা কি দেখিয়েছিলাম যে এরকম থাকলে কন্টিনিউয়াস এখন তুমি দেখলা হেড আছে বাট বক্সের ভার্ব কি প্রেজেন্ট ফর্মে থাকতে পারে পাস্ট ফর্মে থাকতে পারে কিন্তু দেখলা ওইটা অক্সিলারি ভার্ব আর বক্সেরটা কি মূল ভার্ব তাহলে এখানে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্রিয় শিক্ষার্থীরা আবারও খেয়াল করো যে এখন যে এখানে কি এটাও টেন্স তোমাকে চিনতে হবে তুমি টেন্স আগে পড়েছো এখন ক্লু দিয়ে তোমাকে রাইট ফর্ম ভার্বস এর কাজ হলো তোমাকে ক্লু দিয়ে কি করতে হবে টেন্স গুলিকে তোমাকে খুঁজে বের করতে হবে যেমন জাস্ট নাও তারপর recently lately even এই যে ক্লুগুলি এই ওয়ার্ড বা এই ওয়ার্ডগুলি যদি বাক্যের মধ্যে প্রথমে শেষে যে জায়গায় থাকুক যার যার অবস্থান অনুসারে বুঝতে হবে কি এরা কোন টেন্স মিন করবে অক্সিলারি ভার্ব কি has অবজেক্ট বা আদার্স অংশ কিন্তু খেয়াল করে আগে উদাহরণ দেখি I get email just now যে I get your email মেলটা কি পেয়েছি তোমাকে ধরতে হবে জাস্ট নাও কি দিয়ে জাস্ট নাও কোন টেন্স
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত, মানে এই টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপাদান দিয়ে কি করতে হবে, এই বাক্যটির কাজ করতে হবে। তাই দুটোই হবে, I have got বা gotten just ওয়ার্ডগুলো থাকলেই বুঝতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। যেমন visited boxes recently, he visit কক্সেস বাজার recently, সে সম্প্রতি কি করেছে, কক্সেস বাজার ভ্রমণ করেছে, এখানে কি ক্লু কি রয়েছে, recently পারফেক্ট টেন্স। তাহলে হি সাথে কি has, তারপর visited, তারপর কি কক্সেস বাজার recently, ক্লিয়ার? তো আমি কি করব, আমি সূত্র দিয়ে কিন্তু কি চিনে নিব, অর্থাৎ আমাকে সূত্র আমাকে হেল্প করবে যে এটা কোন টেন্সে, আর পাশাপাশি কিন্তু আগেই বলে দিয়েছি তোমাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং পার্টসিপল সম্পর্কে। এখন যে বিষয়গুলো আসছে এগুলো সবই হলো কি টেন্স রিলেটেড। তারপর খেয়াল করো, যেমন যদি এরকম কিছু ওয়ার্ড থাকে যেগুলি দিয়ে অতীতকাল নির্দেশ করে, যেমন yesterday, last night, তারপর কি ago, long ago, understand? তারপর কি long since, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলি এরা যদি কোনো সেন্টেন্সে বসে এরা কি করবে, অতীতকালকে মিন করবে। কোন টেন্সকে মিন করবে, অতীতকালকে, অর্থাৎ পাস্ট টেন্সকে মিন করবে। আর পাস্ট টেন্সকে মিন করলে সেখানে আমাকে দেখতে হবে বাক্যটির প্যাটার্ন কি। যদি প্যাটার্নটা অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে ভার্বের পাস্ট ফর্ম, যদি সেটা হয় নেগেটিভ তাহলে হবে কি, সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব হবে, আবার ভার্বের মেইন ভার্বটির রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পাস্ট টেন্সের জায়গায় পাস্ট ফর্মের জায়গায় প্রেজেন্ট ফর্ম হবে। যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে আমার চেঞ্জ হবে। তো আমরা উদাহরণ লক্ষ্য করি, I শিক্ষার্থীরা খেয়াল করো কি লিখেছি, I ব্র্যাকেট আছে বাই I ব্র্যাকেটে আছে বাই এ কম্পিউটার লাস্ট ইয়ার। তো এখানে আমার এই লাস্ট ইয়ার ক্লু দিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে। লাস্ট ইয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আর বাক্যটি রয়েছে অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে, I bought a computer last year,
আন্ডারস্ট্যান্ড? কি হবে? লাস্ট ইয়ার। তারপর যদি থাকে এরকম হি ব্র্যাকেটে আছে ডাই, তারপর কি এখানে আছে ইয়েস্টারডে। তাহলে আমার এই ইয়েস্টারডে থাকার ফলেই কিন্তু কি বাক্যটা আমাকে চিনিয়ে দিচ্ছে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ডাইড yesterday. Understand? তারপর যদি থাকে এরকম no sooner had no sooner had dead then আরেকটা রয়েছে SCARCE scarcely had এখানে হলো when, তারপর রয়েছে hardly had। প্রিয় শিক্ষার্থীরা, এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লু। মনে রাখতে হবে এই যে নো সুনার হ্যাড, এখানে যে হ্যাডটি রয়েছে এর পরের ভার্বটি হবে কি B3, আর যদি অবজেক্ট থাকে সেটা বসবে কি হবে B3, কি হবে B3, আর এর পরের যে অংশটা থাকবে এখানে কি হবে একটি সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট S প্লাস কি B2, কি এখানেও S প্লাস B2, এখানেও S প্লাস B2, অর্থাৎ সাবজেক্ট প্লাস B2। অর্থাৎ কি যে নো সুনার হেড, এখানে প্রথম অংশটা হলো কি হেড প্লাস ভার্ব, অর্থাৎ প্রথম অংশটা হলো পাস্ট পারফেক্ট, আর এই দেন এর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, হোয়েন এর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, বিফোর এর পরের অংশটুকু কি পাস্ট ইনডিফিনিট। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি যে নো সুনার হেড, নো সুনার হেড এর পরে যে ভার্বটা দেওয়া থাকবে বক্সের ভিতরে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, আর দেন এর পরে সাবজেক্টের পরে যে ভার্বটা দেওয়া থাকবে সেটাকে কি করতে হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। খেয়াল করো, নো সোনার হ্যাট আই রিচ the station then the train leave। খেয়াল করো কি রয়েছে no sooner had, এখানে রয়েছে reach আর then এর পরে রয়েছে কি leave, অর্থাৎ কি আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি ট্রেনটি ছাড়িল অর্থাৎ গাড়ি ছাড়িল। আমি কি বলেছি no sooner had, এরপরে যে ভার্বটা থাকবে মানে এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এরপরে হলো কি ভার্ব, এখানেও একটা কি সাবজেক্ট থাকবে। আন্ডারস্ট্যান্ড? যেখানে সাবজেক্টের পরের যে ভার্বটা থাকবে যে নো সুনার হ্যাড, তাহলে কি হবে এখানে কি নো সুনার হ্যাড আই সরাসরি কি রিচড, রিচের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো একটি রিচড। দ্য স্টেশন, এখানে লিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি লেফট, লিভেরটা কি হবে লেফট। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে যে দেন অথবা কি হোয়েন বা বিফোর এদের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট আর এদের পরের অংশটুকু কি পাস্ট ইনডিফিনিট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এই অংশটুকু। আবারও বলছি যে স্কার্সলি, স্কার্সলি কি স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর আর নো সুনার হ্যাড, এদের প্রথম অংশটা কি হবে মানে এদের পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস B3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আরেকটি সূত্র দেখাচ্ছি, খেয়াল করো।
সেটি হলো সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে যদি কি হয়, বা সেন্টেন্সে যদি কি হয়, সিন্স কি থাকে, সিন্স থাকে, আর এই সিন্সের আগের অংশ, সিন্সের আগের অংশ কি, প্রেজেন্ট। আমি একটু সাজিয়ে লিখছি, সেটা হলো সিন্স। এই সিন্সের আগের অংশ যদি কি, প্রেজেন্ট ইনডিফিনিট। সিন্সের আগের অংশ কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা যদি কি, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স হয়। আর মাঝখানে কি বলবে, সিন্স। তাহলে এর পরের অংশটা হবে কি, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এর পরের অংশটা যে বাক্যে থাকবে সাবজেক্টের পরে, সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। আর যদি এটার কাজ করে দেওয়া থাকে, তাহলে আগের অংশটুকু হয় প্রেজেন্ট ইনডিফিনিট, নয়তো বা প্রেজেন্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। উদাহরণ খেয়াল করি, যে it is many years since I see you। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, it is many years, এই যে it is থাকার কারণে এই অংশটুকু কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাকে ভার্ব পরিবর্তন করতে হবে কি, সিন্স এর পরে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। খেয়াল করি, it is many years since I saw you, I saw you। আবার যদি এরকম থাকে, many years have passed since he joined the school। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই বাক্যের মধ্যে যে হ্যাভ পাস্ট, তাহলে কি প্রথম অংশ কি হয়ে গেল, হ্যাভ পাস্ট থাকার কারণে প্রথম অংশটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি আমার পরের অংশটা, সিন্সের পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি দুটো জিনিস, যদি সিন্সের আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট আর হলো কি প্রেজেন্ট পারফেক্ট, দুই টেন্স হয়, তাহলে পরে হবে একটা টেন্স, সেটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে, সলভ করি, many years have passed since he joined the school। অথবা আমি যদি এখানে লিভ দিতাম তাহলে লেফট। অনেক বছর হয়েছে সে স্কুল ছেড়ে দিয়েছে, অনেক বছর হয়েছে সে স্কুলে যুক্ত হয়েছে। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আরেকটি অংশ উপস্থাপন করছি। খেয়াল করো, সেটি হলো কি, সিন্সের, এই সিন যুক্ত বাক্যের প্রথম অংশ যদি কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে সিন যুক্ত অংশের প্রথম অংশ কি হবে, পাস্ট। যদি ইনডিফিনিট হয়, তাহলে সিন্স এর পরের অংশটুকু হবে কি, পাস্ট
পারফেক্ট। অর্থাৎ এখানে কি হবে, ঘটনাটা যদি আমি ধরি সাবজেক্ট প্লাস B2 আর এখানে কি হবে সাবজেক্ট প্লাস have প্লাস B3। অর্থাৎ যদি অ্যাফারমেটিভ হয় তাহলে সাবজেক্ট প্লাস B2 আর নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস did not প্লাস B1 আর ওইখানে ওটাই থাকবে। তাহলে কি সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, খেয়াল করো it was long since, it was long since, তারপর কি I come Dhaka, I come to Dhaka। তাহলে কি এই যে এখানে এটা কি ওয়াজ থাকার কারণে কি এখানে এটা পাস্ট ইনডিফিনিট মিন করছে। তাহলে এখানে কি হবে it was long since I had come এর পার্টিসিপল ফর্ম কি come, come came come to ঢাকা। তো আরেকটি উদাহরণ লক্ষ্য করি same it was long ago, এটা কেন it was long since he visit the zoo, he visit the zoo। এখানেও was থাকার কারণে এটা কি past indefinite। তাহলে কি হবে it was long since he had visited the zoo। তো খেয়াল করো আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, মাঝখানে সিন্স রয়েছে, সিন্সের আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হয় তাহলে সিন্সের পরেরটা হবে কি হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি সিন্সের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তার ফিনিশিং দিতে হবে পাস্ট পারফেক্ট দিয়ে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আরেকটি নিয়ম আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। সেটিও খুবই একটি ইন্টারেস্টিং জিনিস, সেটিও তোমরা টেন্সে পড়েছো। তো খেয়াল করে সেটা হলো কি দুটি জিনিস, একটা হলো বিফোর, বিফোর মনে রাখতে হবে বিফোর এর যুক্ত বিফোর এর আগের অংশটুকু কি হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আগের আগে আগে থাকলে আগের অংশটুকু পাস্ট পারফেক্ট, আর যদি এরকম থাকে মাঝখানে আফটার তাহলে এখানে হবে কি আফটার থাকলে প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট আর পরের অংশটুকু কি হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে ফোর এর পরে, অর্থাৎ বিফোর লেখা থাকলে বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট, আফটার লেখা থাকলে আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট। তাহলে খেয়াল করব, অর্থাৎ মনে রাখবো কিভাবে আগের আগে তারপর কি পরের পরে, আগের আগে পরের পরে। তাহলে উদাহরণ লক্ষ্য করি the patient died before
the doctor come. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে মূল স্তম্ভ হলো বিফোর, মূল স্তম্ভ কোনটি বিফোর। আগে কি বলেছি বিফোর এর আগের টুকু হবে কি past perfect। তাহলে উত্তর লক্ষ্য করো the patient had died, তারপর কি before the doctor, past indefinite tense এর ফর্ম কি সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে কি কামের পাস্ট ফর্ম হলো came, সাবজেক্ট প্লাস ভার্ব টু, আর এখানে কি সাবজেক্ট had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ কি বিফোর এর মূল টার্গেটিং পয়েন্ট বিফোর এর আগের অংশটুকু কি পাস্ট পারফেক্ট আর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। আন্ডারস্ট্যান্ড? এই বাক্যটাকে যদি আমি এভাবে লিখি the patient died after the doctor come, তাহলে কি হবে তার রিভার্স। তাহলে এখানে কি হবে আফটার, মূল অংশ আফটার, তাহলে আফটার এর আগের অংশটুকু কি পাস্ট ইনডিফিনিট। the patient died after the doctor had come, যে ডাক্তার আসার পর রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তো কি শিখলাম যে যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট আর বিফোরের পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। আফটার থাকলে আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, পরেরটুকু পাস্ট পারফেক্ট। আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আগের আগে পরের পরে, অর্থাৎ বিফোর লেখা থাকলে বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট আর বিফোরের পরেরটুকু কি পাস্ট ইনডিফিনিট, আর আফটার লেখা থাকলে আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট আর আফটারের পরের অংশটুকু কি পাস্ট পারফেক্ট। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছো, এবং আমি আগেই বলেছি এই ক্লাসটা আমি পার্ট বাই পার্ট নিব এবং প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যদি তোমাদের টেন্স, পার্টসপিস, নাম্বার এগুলি সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে একটা জিনিস বুঝিয়ে দিই, সেটি আমি শত বোঝালেও কিন্তু কি অনেক সময় সমস্যা হবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকবে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।